পাহাড়ের উদ্দেশ্যে একটা নতুন জার্নি আমাদের স্টার্ট হচ্ছে। তো এখন গাড়িতে তোমরা বুঝতে পারছো, তো আমাদের ট্রেন আজকের আমাদের এনজেপি যাব পাহাড়ের উদ্দেশ্যে, মানে নিয়ারেস্ট পাহাড়। তো এনজেপিতে ট্রেন সেটা আমরা বুক করেছি কলকাতা স্টেশন থেকে। তো ট্রেনের নাম্বার অ্যান্ড অল সব কিছু তোমরা স্টেশনে গিয়ে জানতে পারবে। আর এখন এই যে ইন্দ্রনীল সামনের সিটে বসে আছে, আর আমি এখানে সমস্ত লাগেজপত্র নিয়ে বসে আছি। তো চলো কলকাতা স্টেশন পৌঁছে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। কলকাতা স্টেশন পৌঁছে আমরা এখন ট্রেনের সামনেই এক্স্যাক্টলি অপেক্ষা করছি। আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 05640, কলকাতা শিলচর। এটা একটা স্পেশাল ট্রেন যেটা কিনা সবসময় থাকে না, যেটা দেখলাম আমরা। তো কলকাতা স্টেশন থেকে বলে আমরা খুব শর্ট টাইমে বুক করেও আমরা পেয়ে গিয়েছি এটা, যেহেতু স্পেশাল ট্রেন। তো যাই হোক, এখনও মানে ট্রেনের প্রবাবলি পরিষ্কার চলছে, ট্রেনের দরজাগুলো এখনও খোলেনি, কোচের দরজা এখনও খোলেনি। তো আমি শিওর নই কতটা মানে ভেতরে ব্লগ করতে পারবো, বিকজ ট্রেন এবং প্ল্যাটফর্মে ব্লগ করা নিয়ে রিসেন্টলি প্রচুর সমস্যা হচ্ছে। তো ঠিক আছে, ট্রেনে আপাতত বোর্ড করা যাক। ট্রেন আমাদের ছাড়ার কথা ছিল 3টের সময়, এক্স্যাক্টলি 3টে টাইম ছিল। এখন অলরেডি 4:19 বাজে, এখনও কিন্তু ট্রেন ছাড়েনি। ভেতরে এসিও চালায়নি, ভীষণ একটা সাফোকেটিং মানে কন্ডিশন। খুব মানে কি বলবো, শুরুটাই খুব খারাপ। বেসিক্যালি আমরা তো জেনারেলি বাইকে ট্রাভেল করি, কিন্তু এবারে একটু ছন্দপতন ঘটিয়ে ট্রেনে ট্রাভেল করার কথা ভাবলাম। তো প্রথমেই এরকম বিপত্তি, সো একটু মন খারাপ। ওকে, ট্রেনের চাকা গড়াতে শুরু করেছে, অ্যান্ড দিস ইজ আ গ্রেট রিলিফ ফর এভরিওয়ান ইন দ্য ট্রেন। মানে সবাই পাগলের মতো এদিক ওদিক ছোটাছুটি করছিলেন, অমুককে জিজ্ঞেস করছেন, তমুককে জিজ্ঞেস করছেন, এরকম অবস্থা। তো ফাইনালি 4:30 বা 4:45 বাজে এখন ট্রেনটা ছাড়লো। তো সবথেকে অবাক করা বিষয় হচ্ছে ট্রেন স্টেটাস চেক করলে দেখাচ্ছে যে ট্রেন ডিপার্টেড। মানে দিস ইজ সো উইয়ার্ড। আমার জীবনে ফার্স্ট টাইম আমি দেখলাম যে বোর্ডিং স্টেশন সেখান থেকে ট্রেন লেট ছাড়ছে। ও মাই গড। তো এনিওয়েজ, লেটস হোপ ফর গ্রেট জার্নি আহেড। আমাদের তাড়াতাড়ি পৌঁছে যেখানে যাচ্ছি দাওয়াই পানি, সেই জায়গাটা বেশি টাইম ধরে এক্সপ্লোর করার ইচ্ছে ছিল। সেই কারণেই আমরা কিন্তু ট্রেন জার্নিটা চুজ করেছিলাম। কারণ বাইকে হলে আমরা ভোরবেলা বেরোচ্ছি, রাত্রিবেলার দিকে প্রায় মানে সন্ধে হয়ে যায় পৌঁছাতে। তো দ্যাটস ওয়াই, যেহেতু আমরা নাইট ট্রাভেল করি না, আমরা এটা চেয়েছিলাম যে রাত্রিবেলা ট্রেনে ট্রাভেল করে আমরা ভোর 3:30টার মধ্যে পৌঁছে যাব, পুরো দিনটা পাবো এক্সপ্লোর করার জন্য। বাট হলো না প্ল্যান অনুযায়ী। কিন্তু লেটস এনজয় দি জার্নি ফার্দার। ট্রেন জার্নি ব্যাপারটা যতবার আমার জীবনে এসেছে, একটা অদ্ভুত রোমাঞ্চ হয়ে ফিরে এসেছে। আমাদের এই জার্নিটা শেষ হওয়ার কথা ছিল 3:30টার সময় এনজেপিতে, কিন্তু এখন 7টা বাজে, আমরা স্টিল ট্রেনে। আমাদের 2 AC টিকিট ডাউনগ্রেডেড হয়ে 3 AC ইকোনমি হয়ে গেছে, দ্যাট টু ডিফারেন্স অ্যামাউন্ট আমরা ফেরত পাইনি এখনও, এবং ভীষণ আনকমফোর্টেবল সিটগুলো। তবুও আমি কিন্তু ভীষণভাবে এনজয় করছি জার্নিটা। So finally we are at NJP station. ভোর 3:30টায় পৌঁছানোর কথা, এখন 8:30 বাজে, আমরা নেমেছি এনজেপিতে। এতটা লেট, বাট লেট করেও একটা বিশাল প্রাপ্তি হয়েছে। স্টেশন ঢোকার আগে থেকেই আমরা দেখতে পাচ্ছি সাথে সাথে কাঞ্চনজঙ্ঘা চলেছে। এখান থেকেও দেখা যাচ্ছে এক টুকরো কাঞ্চনজঙ্ঘা। এনাকেই দেখতে এত দূর ছুটে আসা, এত হ্যাপা সামলানো, এত ঝামেলা পোহানো, তো সার্থক বলা যেতে পারে। চলো এবার এনজেপি স্টেশনে বাইরে বেরোনো যাক। আমাদের এই ভোলাস উইথ দের ঝোলাস রূপ দেখে তোমরা বুঝতেই পারছো, মানে ছোট্ট দুটো রাকস্যাক দেখে বুঝতে পারছো আমরা ছোট ট্রিপের জন্য এসেছি।
স্টেশন চত্বরের একদম শেষের দিকে টোটো স্ট্যান্ড আছে, সেই টোটো স্ট্যান্ড থেকে আমরা টোটোতে উঠেছি। তো শেয়ার্ড টোটো, আমাদের টোটো ভাড়া নেবে হচ্ছে 25 টাকা এবং পৌঁছে দেবে তেনজিং নর্গে বাস স্ট্যান্ডে। তো তেনজিং নর্গে বাস স্ট্যান্ডে আমরা গিয়ে ওখান থেকে দার্জিলিংয়ের বাস ধরবো, টিকিট কাটতে হবে। তো চলো ফার্দার জার্নি তোমাদেরকে জানাচ্ছি। আমরা কিন্তু আজকে শেয়ার্ড পাবলিক ভেহিকেলসেই যাব। তো চলো, চলে এসেছি তেনজিং নর্গে বাস স্ট্যান্ডে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসের টিকিট আমরা কাটবো। টিকিটের দাম 105 টাকা করে। বাসের পার্টিকুলার টাইমের 10 মিনিট আগে টিকিট কাউন্টার খোলে। 1 আর 2 নম্বর টিকিট কাউন্টার থেকে দার্জিলিংয়ের বাসের টিকিটটা পাওয়া যায়। আচ্ছা, ফাইনালি টিকিটটা পেয়ে গিয়েছি, এবার চলো বাস খুঁজি। এই হলো আমাদের আজকের গন্তব্যে পৌঁছানোর বাস। ভীষণ বেসিক একটা বাস। চলো ভেতরে ঢোকা যাক। এই বাসটার একদম লাস্টের টিকিট দুটো আমরা পেয়েছি, তো যথারীতি আমাদের লাস্টের সিটেই বসতে হয়েছে। আমার একটু মোশন সিকনেস আছে, তো আমি গাড়ি চললে একটু নজিয়েটেড ফিল করি। যদিও লাস্ট সিটে বসার আরেকটা মানে অ্যাডভান্টেজও আছে, সেটা হচ্ছে অনেকটা বেশি জায়গা পাওয়া যায়। সিটগুলো খুব একটা বড় নয়, সামনে যে সিটগুলো আছে। বাস ছেড়ে দিয়েছে, আর সামান্য কিছু সময়ের মধ্যেই এই শহুরে যানজট পেরিয়ে বাস আমাদের ধরে নেবে সুন্দর রাস্তা। শুকনা মোড় থেকে সুন্দর জঙ্গলের রাস্তা দিয়ে বাস চলবে। দ্যাট ইজ হোয়াট আই এম ওয়েটিং ফর। This is what I was waiting for. Let's enjoy the journey. বাসটা ধরেছি, এখন 11:17 বাজে। রোহিণীতে বাসটা ফার্স্ট ব্রেক দিয়েছে, একটাই ব্রেক দেবে এখানে। তো আমরা কিন্তু কিছু খেয়ে দিয়ে আসিনি, আমরা একটুখানি খাওয়া দাওয়া কিছু করে নিয়ে তারপরে বাস যখন ছাড়বে সে অনুযায়ী আবার এগোবো। দেখা যাক এক্স্যাক্টলি জোরবাংলোতে বাসটা কখন পৌঁছায়। আমরা পুরোপুরি দার্জিলিং যাচ্ছি না, আমরা এখন নামবো হচ্ছে জোরবাংলোতে। ওখান থেকে যেতে হবে আমাদের 6th মাইল অবধিও শেয়ার্ড ক্যাব পাবো, এরকমই বলেছেন আমাদের হোমস্টের লোক। তো তারপরে 6 মাইল থেকে আমাদের নিতে হবে একটা কিছু রিজার্ভ করে, দিয়ে হোমস্টে অবধি পুরোপুরি 6 মাইল থেকে 4 কিলোমিটার মতো রাস্তা। যদি আমরা একটু সকাল সকাল পৌঁছাতাম, এখন এনার্জি মানে একেবারে ডাউনের দিকে, একটু যদি সকাল সকাল পৌঁছাতাম তাহলে আমরা ওই রাস্তাটা হেঁটেই যাব ঠিক করেছিলাম। তো যাই হোক, এখন একটু কিছু খাওয়া দাওয়া করে নেওয়া যায়। এখন অল্প কিছুই খাবো আমরা, তাই জন্য একখানা প্লেট ভেজ মোমো নিয়েছি। এদিকে অবশ্য মোমোর প্লেটে অনেকগুলো করে মোমো থাকে। তো অ্যাকচুয়ালি পিছনে সিট পড়েছে, তো গা যদি গুলোয় সেই জন্য ভয় পাচ্ছি। এই জায়গাটা দাঁড়িয়েছে বাসটা রোহিণীতে। মোমোটা খেয়ে নিই। জোরবাংলো পৌঁছে গিয়েছি আমরা, বাস স্ট্যান্ডে নামাবে। ইতিমধ্যে কিন্তু প্রচুর লোক দাঁড়িয়ে গেছে বাসের মধ্যে, তো লাগেজ নিয়ে নামাটা একটু সমস্যা হবে। এবং লাস্ট মোটামুটি 10-15 কিলোমিটার ধরে গাড়ি ভীষণ আসতে চলছে, কারণ ভীষণ কনজেস্টেড এরিয়া, পুরো একদম কনজেশনের মধ্যে দিয়ে এসেছে গাড়িটা। তো চলো এবার নামা যাক, নেমে দেখা যাক কিছু শেয়ার ক্যাব পাই কি না, কোন রাস্তায় যেতে হবে, কি ব্যাপার বৃত্তান্ত, সমস্ত কিছু লোকাল লোককে জিজ্ঞেস করবো, করে জানবো।
বাস যেখানে নামালো তার জাস্ট অপোজিটেই একটা রাস্তা ঢুকে গিয়েছিল, সেই রাস্তা থেকে 6 মাইলের শেয়ার ক্যাব পাওয়া যাবে এরকমটা লোকাল লোককে জিজ্ঞেস করে জানলাম। তো আমরা 15-20 মিনিট দাঁড়াতেই একটা ক্যাব পেয়ে গিয়েছি। এখন আমরা ক্যাবের মধ্যেই আছি, এগোচ্ছি 6 মাইলের দিকে। জোর বাংলো থেকে আমরা একটা ক্যাবে উঠেছি, শেয়ার ক্যাব নিয়েছিলাম ফার্স্টে, যে 6 মাইলে নামবো। এটা 6 মাইল, এখন 6 মাইলে দাঁড়িয়ে আছি। তো এখানে নামবো বলে ভেবেছিলাম, কিন্তু এই ড্রাইভার দাদা বললেন যে উনি পৌঁছে দিয়ে আসবেন আমাদেরকে দাওয়াইপানি দাওয়াইপানির হোমস্টেতে। তো ওনার গাড়িতে করেই আবার আমরা এখন দাওয়াইপানির হোমস্টেতে যাবো, কারণ এখান থেকে আমাদেরকে ক্যাব রিজার্ভই করতে হবে, এখান থেকে শেয়ার আর পাবো না। তো তাই জন্য ওনার সাথে দাওয়াইপানির হোমস্টেতে আমরা পৌঁছে গিয়েছি। আর পুরো রাস্তাটা দেখা যাচ্ছে না এখন, আমি জানি না এখানে বোঝা যাচ্ছে কিনা, দেখি একটু লাইটটা অ্যাডজাস্ট করে বোঝা যায়নি কি, বোঝানো যায় কিনা। এই যে পিছনে দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা, লাইট আবার আনঅ্যাডজাস্টেড হয়ে গেল। তো এই যে হচ্ছে পিছনে কাঞ্চনজঙ্ঘা। তো কাঞ্চনজঙ্ঘা পুরোটার রাস্তা আমাদের সাথে সাথে এসেছে। তোমাদেরকে হোমস্টেটার লুকটা একবার দিয়ে দিই। So this is our homestay and this is the outside. রাস্তা 4 কিলোমিটার হলেও রাস্তা কিন্তু বেশ দীর্ঘ মনে হয়েছে আমাদের। জোর বাংলো থেকে এই অবধি আসতে, মানে আমরা জোর বাংলো থেকে যে শেয়ার ক্যাবটায় উঠেছিলাম সেই সেম শেয়ার ক্যাবে করেই এই অবধি চলে এসেছি। তো টোটাল আসতে আমাদের 600 টাকা পড়েছে, 600 রুপিস। ভালো কস্ট, অ্যাকচুয়ালি রাস্তাটা অনেকটা ইন্টেরিয়ার, ভালো নয়। এই যে এই গাড়িটা করে এসেছি, এই ব্র্যান্ড নিউ মাহিন্দ্রা স্করপিওর জন্য আমরা খুব একটা টের পাইনি খারাপ রাস্তার প্রভাব। চলো ভেতরে ঢোকা যাক। ট্রেনের কারণে আমাদের লাঞ্চ টাইম প্রায় পেরিয়ে গিয়েছে। না না, চা খাবো না। এখন চা খাবো কিনা জিজ্ঞেস করছিল, তো চা এখন আর খাবো না। অলরেডি 2:30 না 3টে বাজে মনে হয়। তো চলো, দিস ইজ আওয়ার রুম। রুমটায় ঢুকে দেখিয়ে দিই তোমাদেরকে। বাবা, বড় বড় দুখানা বেড আছে, আর এই যে ওয়াশরুম, জানলা আছে। রুমটা একদম বেসিক, মানে হোমস্টে পারপাসে বানানো বলে মনেই হচ্ছে না। ভেরি বেসিক রুম, ভেরি বেসিক। চলো খাওয়া দাওয়া করি, প্রচণ্ড খিদে পেয়েছে। সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, ওই 1 প্লেট মোমো নিয়ে দুজনে মিলে খেয়েছি, আর একটা কেক খেয়েছি, 1 টুকরো কেক খেয়েছি। তো আগে হাত পা ধুয়ে খাওয়া দাওয়াটা করে নিই। তো খাওয়া দাওয়ার সময় হয়েছে, এখন 3:15 বাজে। আমরা এখন খেতে যাব। পুরোপুরি ফ্রেশ হয়ে। কুকুর কুকুর কোথায় দেখি? আসো 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 আসো, ওই তো আসছে, আসবে না মানে? আসো। হ্যালো। আচ্ছা, ও আমাকে পছন্দ না, ওর ইন্দ্রনীলকে পছন্দ। এখন এদিকটা ঢেকে গেছে। একটু আগে মানে 2-4 পশলা বৃষ্টিও পড়ে গেল। রটভিলারের মতো দেখতে, তোমাকে খুব সুন্দর দেখতে। দাওয়াইপানি ফার্মস। এখান থেকে ভিউটা অপূর্ব, এখান থেকেই পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখা যাচ্ছিল। এখন এই 1 ফোঁটা দেখা যাচ্ছে, এই যে 1 ফোঁটা। আমি একটু আলোটা কমাই, তাহলে তোমরা বুঝতে পারবে। না, আলো কমালেও এখন আর বোঝা যাচ্ছে না। যাই হোক, মোট কথা এখন একদম মানে ঢেকে গেছে মেঘে। একটু আগে বৃষ্টি হয়েছে বললাম, 2-1 ফোঁটা বৃষ্টি পড়েছে।
আমি তো বেশ ভয় পেয়ে গেলাম, কারণ বৃষ্টি পড়লে ঠান্ডার মাত্রা একদম প্রচুর বেড়ে যায়। তো কিচেনটা দেখাই এদের। এটা হচ্ছে বারবিকিউ এর জায়গা, আর এই হচ্ছে কিচেন। ঠিক আছে, তো খাওয়া দাওয়া করতে হবে, চলো। এই যে ইনি এখানে বসে আছেন। বারবিকিউ এর ব্যাপারে খোঁজ খবর নিচ্ছি। 1000 नहीं वो 700 500 ग्राम्स का भी होगा जी ठीक है ऑर्डर डालेगा। চলো, দুপুরের খাবার চলে এসেছে। এই পরোটাটা হচ্ছে আমি বাড়ি থেকে বানিয়ে এনেছিলাম, 3খানা বেঁচে গিয়েছে, 2খানা বেঁচে গিয়েছে, সেগুলো খেয়ে নিতে হবে। তো আজকের খাবারে রয়েছে ডাল, এটা কি ডিমের ঝোল না? हाँ डिमेर ডিমের ঝোল, এটা কিছু ভাজা, আলু নয়, এটা আলু নয়। ये स्क्वाश है क्या भैया? স্কোয়াশের সবজি, আর হচ্ছে ভাত, পাপড় ভাজা। ओके, अच्छा बना है ये सब्जी, मैंने थोड़ा टेस्ट किया। आप कहाँ से हो? इधर से ही? খাওয়া দাওয়া সারতে সারতেই আমাদের গোধূলি পেরিয়ে এখন সন্ধ্যা আগত। কত বেলা হয়ে গেল দেখো এই ট্রেনটার জন্য। উফ, ট্রেনটা লেট করলো বলে আমাদের পুরো সকালটা মাটি। যাই হোক, কাঞ্চনজঙ্ঘা কিন্তু আকাশে এখনও প্রকট, কি সুন্দর এখনও স্পষ্ট দেখা যাচ্ছে। মানে পাহাড়, পাহাড়ের গায়ে বরফ, চূড়াগুলো, সমস্ত কিছু এখনও বোঝা যাচ্ছে। এই সময় পাহাড়টা এত সুন্দর লাগে আমার। আর একদম সকালবেলা, ওই সেই ছোট্টবেলায় আমরা যেমন পাহাড় আঁকতাম আঁকার খাতায়, ঠিক সেই রকমভাবে দেখা যায় পাহাড়গুলো। এই যে ইন্দ্রনীল হু 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 করছে বসে। অসাধারণ লাগছে, এই দিকটা অসাধারণ, মানে জাস্ট অসাধারণ। অসাধারণ বললেও কম বলা হয়। অ্যাকচুয়ালি পাহাড়ে আসলেই আমার মনে হয় যে পাহাড়ের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য বর্ণনা করার মতো ভোকাবুলারি তৈরি হয়নি। খুব কম শব্দ রয়েছে শব্দকোষে এই সৌন্দর্য বর্ণনা করার মতো। এই সৌন্দর্য শুধুমাত্র ফিল করতে হয়, অনুভব করতে হয়। এক ফেস ঘুমিয়ে নিলাম আমরা। ঘুমিয়ে টুমিয়ে এখন একটু বাইরে যাই। অলরেডি কিন্তু এক কাপ করে চা খাওয়া হয়ে গেছে আমাদের। তো এবার একটু বাইরে যাই, গিয়ে দেখি চাঁদ উঠেছে কিনা। আকাশ কিন্তু বেশ পরিষ্কার ছিল। একটু আগে জাস্ট মুখ বাড়িয়ে দেখেছিলাম। তোমরা আমাকে দেখে বুঝতে পারছো এখানে কিন্তু ভালো ঠান্ডা, বেশ ঠান্ডা, 10 মতো টেম্পারেচার আছে। তো বাইরে যাই, গিয়ে দেখি চাঁদের আলোয় কাঞ্চনজঙ্ঘাটা কেমন দেখাচ্ছে। চলো, তোমরাও তো দেখবে আমাদের সাথে। দরজা থেকে মুখ বাড়ালেই বাইরেটা দেখা যায়। তো বাইরেটা এসেছি, দেখো দূরের জায়গাটা, ওটা খুব সম্ভবত দার্জিলিংয়ে। ঠিক আছে, পুরো হীরের মতো চকচক করছে, অপূর্ব লাগছে, জাস্ট অপূর্ব। মানে যদিও চাঁদের আলোয় কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি না, কারণ আকাশে বেশ ভালো মেঘ রয়েছে। হাইকের সম্ভাবনা এই এরিয়াতে আছে কি আছে না, তো যদি থাকে অবশ্যই জঙ্গলের মধ্যে দিয়ে এদিক ওদিক দিয়ে একটু তো ঘুরে আসবই। কারণ এই অফবিট জায়গাগুলো, মানে অফবিট কেন বলছি, যদিও দাওয়াইপানিতে প্রচুর হোমস্টে, প্রচুর, মানে আমরা আস্তে আস্তে প্রচুর হোমস্টেজ দেখেছি। তো এই একটু মানে বলা যেতে পারে কনভেনশনাল ট্যুরিস্ট স্পট নয় আর কি। এখন আর ঠিক অফবিট বলার মতো জায়গা নয় দাওয়াইপানি। তো কনভেনশনাল ট্যুরিস্ট স্পট নয় যে জায়গাগুলোতে, এই জায়গাগুলোর এখনও মানে এই যে ফরেস্ট ট্রেইল বা আননোন
মাউন্টেন ট্রেইলও বলা যেতে পারে। তো এই ছোট্ট ছোট্ট হাইকগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়, ভীষণ সুন্দর। আগের বার আমরা যে হাইকটা করেছিলাম গুরদুমে, সেখানে সেটা একটা অসাধারণ অভিজ্ঞতা ছিল আমাদের। মানে আমি আছাড় খেয়েছিলাম 6-7 বার, কিন্তু তা সত্ত্বেও সেটা আমাদের একটা অসাধারণ অভিজ্ঞতা ছিল। তো দেখা যাক, এরকমই একটা কিছু খোঁজ নেওয়ার চেষ্টা চলছে। যদি কিছু থাকে আশেপাশে তাহলে কালকে সকালে কিন্তু আমরা সেখানে যাচ্ছি। আপাতত আর একটু চা খাবো, আর এদের যা পকোড়া ফকোড়া ব্যবস্থা আছে সেই সমস্তগুলো খাবো। চলো, পিছনের দিকটা যেখানে কিচেনের সামনেটা আমরা তখন বসেছিলাম দুপুরবেলা ভাতটা খেয়ে, দুপুর তো না, প্রায় বিকেলে ভাত খেয়েছি। তো ওই বিকেলবেলার দিকে যেখানটায় বসেছিলাম সেখানটায় আর একবার আমরা যাই। চার পকোড়া তৈরি হচ্ছে। জি জি, আপ কাম কিজিয়ে। এই যে পকোড়া, আর ওই যে চা। ऑलरेडी इंद्रनील কিছু पकौड़ा পেয়ে গেছে। इनका नाम प्रभात है। ये बहुत बढ़िया सा खाना बनाए थे दोपहर को। तो चलो चा पकौड़ाটা খেয়ে নিই। এই হচ্ছে पकौड़ा, and this is how the inside looks. খেতেও বেশ ভালো। চলো, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিই। সন্ধ্যাবেলায় চা পকোড়া খেয়ে আমরা এখন কিছুক্ষণ বসেছিলাম বাইরে, অনেক মানে কিছুক্ষণ না, বেশ কিছুক্ষণ বসেছিলাম। তো চা পকোড়া খাওয়ার পর বসে টসে এখন একটু ঘরের মধ্যে এসেছি। তো কিছুক্ষণ বসি, দিয়ে আবার একটু ব্ল্যাক কফি বলেছি, আধা ঘন্টা বাদে ব্ল্যাক কফি দেবেন ওনারা। তো তখন যাব আবার কিচেনের সামনেটায়। এই হোমস্টেটার মানে খাওয়া দাওয়া দুপুরবেলা আমাদের ভালো লেগেছে। রাত্রিবেলা কেমন খাওয়া দাওয়া হয় সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো। আর একটা জিনিস যেটা আমার খুব ভালো লেগেছে, মানে রুমটা এবং লুকসটা পুরো হোমস্টেটার ভীষণ বেসিক। মানে আমরা নর্মাল পাহাড়ে যে ঘর বাড়িগুলো দেখি একদম সেরকম টাইপের। তো এটা একটা ভালো জিনিস, মানে ফিলস লাইক সামওয়ানস অ্যাকচুয়াল হোম, মানে হোম স্টে যে ফিলিংটা সেটা আসে। তো সেইটা একটা কিন্তু খুব মানে পছন্দের জিনিস লেগেছে আমার, ইন্দ্রনীলের দুজনেরই। তো সেই জন্য ইন্দ্রনীল ঠান্ডায় আর কথা বলতে পারছে না এখন, ওর এত ঠান্ডা লেগেছে। তো আমিও দেখো টুপি পরে বসে আছি ঘরের মধ্যে। ও তো যদিও এখন টুপি ফুপিগুলো খুলে ফেললো। তো একটু বাদে আমরা কফি খেতে যাব, ঠিক আছে? ব্ল্যাক কফি খাওয়ার ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। অ্যাকচুয়ালি এত ঠান্ডা লাগছে, আমি এখন কম্বলের মধ্যে ঢুকে বসে আছি, জ্যাকেট পরে কম্বলের মধ্যে ঢুকে বসে আছি। তো এনিওয়েজ এখন 9:30 বাজে মনে হয়, হ্যাঁ 9:30 বেজে গেছে, 9:30 বাজে, 9:29 এক্স্যাক্ট টাইম ইজ। তো আমাদের খাবার ডাক এসেছে, খাবার ডাক অনেকক্ষণ এসেছে। তো আমরা একটু পিছাতে থাকছিলাম, গিয়ে এখন খেয়ে নিয়ে শুয়ে পড়ি। এখানে যেভাবে কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাওয়া যাচ্ছে, মানে একদম কিচেনের সামনের অংশটা থেকে, তাতে হোপফুলি কালকে আমরা সানরাইজটাও অসাধারণভাবে দেখতে পাবো। ফিঙ্গার্স ক্রস, যাতে কালকে একটু ক্লিয়ার ওয়েদার থাকে, আদারওয়াইজ মানে উই উইল বি ভেরি হার্ট ব্রোকেন। এনিওয়েজ, তো চলো এখন খেয়ে নিই। মানে প্রচণ্ড ঠান্ডা লাগছে, গুগল দেখাচ্ছে যে টেম্পারেচার 3, ফিলস লাইক 8, হিউমিডিটিও আছে প্রবাবলি। তো যাই হোক, বেশ ঠান্ডা লাগছে। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, দেখা যাক আমাদের রাত্রের খাওয়া দাওয়ার জন্য কী ব্যবস্থা করেছেন এনারা। ডিনার টেবিলে চলে এসেছি। আজকের মেনু ইজ দিস, চিকেন কষা উইথ রুটি অ্যান্ড স্যালাড। এই পাহাড়ে আসলে এই মোটা মোটা রুটিটা খাওয়া যায়, দিস উই লাভ অ্যাকচুয়ালি। চলো খাবারটা খেয়ে নিই।
ট্রেনের উদ্দেশ্যে যাচ্ছি আমরা, খাওয়া দাওয়া করে এখন বেরিয়েছি রেডি ফেডি হয়ে। তো এই দেখো রাস্তাটা, এখন তো নর্মাল রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি, আর স্লিপিং বুদ্ধা আমাদের সাথে সাথে চলেছে। বিষয় হচ্ছে আমি তো প্রিপেয়ার হয়ে আসিনি, আমরা দুজনের একজনও হাইকিং করার জন্য, তাই এই উডল্যান্ডের জুতো পরে এসেছি, হাইকিং শুজ পরিনি। বাট লেটস সি, সে তো আগের বার অত দামি অ্যাডিডাসের জুতো পরেও আমি আছাড় খেয়েছি 10 বার। সো লেটস সি। বেশ খানিকটা রাস্তা চলে এসেছি। এই যে নিচে যে গ্রামটা দেখা যাচ্ছে এটা দাওয়াই পানি, এটাও দাওয়াই পানি আর কি। দাওয়াই পানি বেশ বড় একটা গ্রাম। এই আমাদেরকে সাথে নিয়ে এসছে যে ভাই, কি নাম যেন ওর, প্রভাত। তো প্রভাতই বলল চলো এবার আরও নিচে নামবো। রাস্তাটা খানিকটা টাফ ছিল, টাফ ফর দ্য বিগিনার্স লাইক আস। চলো এবার নিচে যাই। दवाई पानी हुआ है कि पानी से दवाई पाओ? হ্যাঁ হ্যাঁ, ঔষধি জল, তাই না বলো? ও সবার আগে আগে যাচ্ছে, মাঝে মাঝে পিছনে চলে যাচ্ছে, যখন কেউ থেমে যাচ্ছে তখন ও পিছনে থেমে যাচ্ছে, তার পিছনে তাকে সাপোর্ট দেওয়ার জন্য, মরাল সাপোর্ট আর কি, যে না আমিও আছি। কত ভিতরে একটা শিব মন্দির এখানে। শিব পুজোর সময় এখানে পুজোটা হয়, শিবরাত্রির সময়। দেখো কোথায় অফ বিট একটা জায়গায়, মানে একদমই অফ দ্য ট্র্যাক, অফ দ্য রাডার বলতে পারি। মানে কেউ জানতেও পারবে না লোকালরা ছাড়া যে এখানে একটা মন্দির আছে। মোটামুটি 10টা 12 তখন আমরা বেরিয়েছি, এখন বাজে 10টা 55, আমরা এখনও হাঁটছি। এই সামনের রাস্তাটা, এই পাশের ল্যান্ডস্কেপ, গ্রামের মধ্যে দিয়ে লোকজনের বাড়ির উঠোনের উপর দিয়ে কোথা দিয়ে নিয়ে এসছে ছেলেটা আমাদের। দুপুরবেলা খেয়ে উঠে ওকে বললাম যে একটু জঙ্গলের দিকে যদি যাওয়া যায়। আমরা এখন যে দিকটা এসেছি এটা ফরেস্ট ট্রেল নয়, এটা জঙ্গলের মধ্যে নয়, মানে অ্যাকচুয়ালি জঙ্গলের মধ্যে বলাও যেতে পারে, কারণ পুরো এলাকাটাই জঙ্গলের মধ্যে, কিন্তু আমরা এসেছি গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি। দাওয়াই পানি মানে ঔষধে জল, তো সেই দাওয়াই পানিরই খানিক অংশ এইখানে রয়েছে। এখান থেকেও আগে ওরা জল খেত, তো এখন অলমোস্ট শুকিয়ে গেছে। আর একজন অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়েছে এই কুকুরটাকে দেখে। এর নাম হচ্ছে হ্যানজো, আমাদের সাথে যে যাচ্ছে তার নাম হচ্ছে হ্যানজো। তো হ্যানজোকে দেখে খুব উত্তেজিত হয়ে পড়েছে। কোথায় গেল? ওই যে। চলো নিচে যাই, আরও কিছুটা যাব আমরা, এখন আমাদের শেষ হয়নি রাস্তা। ইন দ্য মিন টাইম ইন্দ্রনীল ওই প্রভাতকে জিজ্ঞেস করলো যে এখানে আশেপাশে কোথাও চায়ের দোকান আছে। সো হি অ্যারেঞ্জড সামথিং, কোনো একটা মানুষের বাড়ি, সেখানে আমরা এখন যাচ্ছি সেলফ ইনভাইটেড হয়ে চা খেতে। চা চলে এসেছে আমাদের, ইন্দ্রনীলেরও চা চলে এসেছে। এই এনাদের বাড়ি, এনারা চা বানিয়ে দিয়েছেন আমাদের। আর এই যে এই দুজন এখানে খেলা করেই যাচ্ছে। নতুন আর একজন চলে এসেছে। জি
চাটা খেয়ে আবার আমরা এগোচ্ছি। এই বাড়িটা ছিল, এরা কিন্তু মানে সত্যি আমরা আনইনভাইটেড হয়ে চা খেলাম এবং আমরা অনেক রিকোয়েস্ট করেছি চায়ের দাম নেওয়ার জন্য, বাট তারা নেননি। চলো এবার একটা জায়গায় যাচ্ছি যেখানে প্রভাত বলল যে খুব ভালো ভিউ পাওয়া যাবে। চলো লেটস সি হাউস দ্য ভিউ। আর এই হ্যান্ডসোকে সবাই চেনে, everyone knows him and he is favorite to everyone as well. তো আমরা আজকের আমাদের গন্তব্যে মোটামুটি পৌঁছে গিয়েছি। এই হচ্ছে ভিউ পয়েন্ট, কিন্তু আনলাকিলি এখন স্লিপিং বুদ্ধা পুরোপুরি মেঘে ঢেকে গিয়েছে। একটু একটু দেখা যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘার পিকটাই একটু একটু দেখা যাচ্ছে, বাকি আর কিচ্ছু দেখা যাচ্ছে না। তো প্রভাত বলছিল এই জায়গাটা করে নামছি, আর হচ্ছে এই যে পার্কটা, এই অংশটায় যে পাইনের একটা ঘন জায়গা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে লামাহাটার যে মমতা পার্ক যেটা আছে সেটা। মানে এখান থেকে দারুণ একটা ভিউ পাওয়া যাচ্ছে, দারুণ দুর্দান্ত ভিউ। যদিও হোমস্টের সামনে থেকেও দুর্দান্ত ভিউ পাওয়া যাচ্ছে। আমি একদম ভেতরের দিকে ঢুকে একটা চট্টানের উপর দাঁড়িয়ে আছি। ওই যে ওখানে একটা চেয়ার মতো করা আছে বসার জন্য, তো একটু কিছুক্ষণ বসবো, রেস্ট নেব। অ্যান্ড আমার উডল্যান্ড কিন্তু আমাকে ধোকা দেয়নি, উডল্যান্ড স্লিপ করেনি এক ফোঁটাও, দারুণ গ্রিপ, অ্যান্ড আই লাভড ইট অ্যাকচুয়ালি। মানে যে কোনো ট্রেকিং রুটে ডাউন হিলটা একটু চাপের হয়, তো আই ওয়াজ লিটারালি স্কেয়ার্ড কি আমি কতবার আছাড় খাবো। লাস্ট টাইমও প্রচুরবার আছাড় খেয়েছিলাম। আর সব থেকে আই ওয়াজ স্কেয়ার্ড কি এই জ্যাকেটটা গিয়ে কাচতে হবে যদি আমি আছাড় খাই, কারণ এই জ্যাকেটটা আমি এখনই কাচতে চাই না, এখনও অনেকটা শীত বাকি আছে, পুরো শীত কাটিয়ে আমি কাচতে চাই, জ্যাকেট কাচতে অনেক টাকা নেয়। যাই হোক, আর একবার তোমাদেরকে এই জায়গাটা দেখাই, গিয়ে ওই চেয়ারটা একটু বসবো, একটু খানিকক্ষণ রেস্ট নেব, দিয়ে তারপর ওই একটু আগে প্রভাত বলল যে ও একটু আসছে এই জায়গাটাতে, এই যে জায়গাটায় চা খেলাম ওখানেই ওর বাড়ি, কাছে পিঠে। এই আলোটা কমালে একটু দেখা যাচ্ছে স্লিপিং বুদ্ধা, মানে বেটার বোঝা যাচ্ছে স্লিপিং বুদ্ধা। আবার আলো বেড়ে গেছে। সো দের ইজ দি স্লিপিং বুদ্ধা। এখানে দারুণ ভিউটা পাওয়া যেত যদি সকাল সকাল আসা যেত। কালকে তো আমরা ইচ্ছে আছে দার্জিলিংয়ের দিকে যাওয়ার, সকালবেলা উঠবো, উঠে আরেকবার ইচ্ছে আছে যে শুরুর ওই যে লাল হয়ে সূর্যোদয়টা হয় ওই জায়গাটা দেখার। তো কালকে আরেকবার ট্রাই নেব সূর্যোদয় দেখার, দেখে তারপরে দার্জিলিং যাব, সারাটা দিন কাটাবো, কাটিয়ে কালকে বিকেলে আমাদের, বিকেল বলা যায় না, সন্ধ্যায় আমাদের ফেরার বাস, আমরা বাসে ফিরছি। কাশ আমরা বাসে আসার টিকিটটা কাটতাম, তাহলে আমাদের আসার জার্নিটা এরকম মানে ধকলময় হতো না। যাই হোক, চলো একটু ওই চেয়ারটায় গিয়ে বসি। চলো প্রায় 10-15 মিনিট ওয়েট করলাম আমরা এখানে, এবার প্রভাতও চলে এসেছে। চলো এবার ফেরত যাই। हाँ हाँ चलो, आप लोग भी आ रहे हैं वीडियो में, मैं वीडियो कर रही हूँ एक्चुअली, मैं लिंक भेज दूंगी आपको, ठीक है। ये भी थे हमारे साथ यहाँ पे। चलो 10টা 12 বেরিয়েছি, এখন বাজে 12টা 14। তো 2 ঘন্টার একটা হাইক ছিল, 2 ঘন্টা ঠিক বলা যায় না, 1.25 ঘন্টা, কারণ আমরা এখানে প্রায় মিনিট 20 বসে। তো এবার হচ্ছে আমাদের আপহিল যাওয়ার পালা। হ্যাঁ জায়গাটা খুব সুন্দর, আমি লোকেশনটা শেয়ার করে দেবো,
জায়গাটার কোনো নাম আমি জানি না এখনো। খানিকটা রাস্তা চলে এসেছি, এখন আবার ইনি জুটেছেন আমাদের সাথে। হেই, কি করছিস? ওর কি চামড়ার জুতোটা পছন্দ হয়েছে? ইনিও যাচ্ছেন আমাদের সাথে। এই যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু গাড়িও চলে, মানে এটা একটা লোকালসদের ক্ষেত্রে শর্টকাট কিছুটা রাস্তা আর কি। আমরা যে ট্রেকিং করলাম তার মধ্যে কিছুটা রাস্তা আমরা এই রাস্তার উপর দিয়ে গেছি, যেটা কিনা লোকালসদের ক্ষেত্রে দার্জিলিং মার্কেট পৌঁছানোর জন্য শর্টকাট, এখানকার লোকালসদের জন্য। আপ হিলে এবড়ো খেবড়ো রাস্তাতে একটু তো সমস্যা হয়, আর আমরা যেহেতু একেবারে মানে বিগিনার, সেই কারণে আমরা একটা শর্টকাট নিয়েছি এখন। এই যে শর্টকাট, পাহাড়ে শর্টকাট মানে মারাত্মক, যাই হোক এই রাস্তাটা মারাত্মক, কিন্তু এখান থেকে পেরিয়ে আমরা এখন একটা ভালো পিচের রাস্তা ধরে তারপরে ফিরবো। এই রাস্তা চলেছে, দিস ইজ দ্য শর্টকাট। চলো এগোই আবার। ঘেমে গেছি পুরো, জ্যাকেট ফ্যাকেট খুলে নিয়েছি। এখানটা খানিক ফটো সেশন হলো, দিয়ে এবার আবার ফিরছি। পাহাড়ি শর্টকাট পেরিয়ে আমরা উঠে এসেছি, এবার চা খাওয়ার পালা। ইন্দ্রনীল চা নিয়ে নিয়েছে। এখানে আরেকজন নতুন, পুরো বাগিরার মতো দেখতে একে। আবার কারোর বাড়ি থেকে চা খাচ্ছি আমরা খালি লোকের বাড়িতে যাচ্ছি, গিয়ে চা খেয়ে চলে আসছি। যাই হোক, কিন্তু এদের কাছে সিমস লাইক ইটস ভেরি কমন, মানে দে আর নট অ্যাট অল ইরিটেটেড, রাদার দে আর ওয়েলকামিং আস উইথ হোল হার্ট। তো দিস ইজ ভেরি নাইস। চাটা খেয়ে এবার আমরা আবার বেরোবো, আবার যাব ফাইনাল ডেস্টিনেশন আমাদের আজকে, সেটা হচ্ছে হোটেল। চা খেয়ে আমরা এখন পিচের রাস্তায় উঠে গিয়েছি। তো এই হচ্ছে পিচের রাস্তা। হোমস্টেতে ঢুকে গিয়েছি আমরা। এখন প্রচণ্ড খিদে পেয়েছে, যদিও প্রভাত বলছিল একটু কফি করে দেবে, কফির সাথে বিস্কিট খেতে, কিন্তু এখন কফি বিস্কিট খেলে আর খেতে পারবো না, কারণ 2টো বাজে অলরেডি। তো এই যে পিছনে কিচেনটা রয়েছে, আমরা একটু বসেছি রোদ্দুরে, কারণ ওয়েদারটা মানে নাতিশীতোষ্ণ বলা যেতে পারে, এরকম আর কি। কখনো কখনো খুব ঠান্ডা লাগছে, কখনো কখনো খুব গরম লাগছে। তো বেসিক্যালি এই সোয়েট শার্টের উপর জ্যাকেট পরে গেছিলাম বলে এত গরম লাগছিল, জ্যাকেটটা না নিলেই হয়ে যেত আজকে। আর মাঝখানে আমরা প্রায় আধা ঘন্টা বসে একটু মানে এমনি গল্প টল্প করছিলাম, ভালো লাগছিল। একটা জায়গা, ভিউ পয়েন্টও ছিল, একটা সিঁড়ি চেয়ার মতো করা ছিল, সেখানে বসে একটু গল্প টল্প করলাম, করে তারপর ফাইনালি এখন এসেছি। গিজার চালানো হয়ে গিয়েছে, স্নান করব, স্নান সেরে তারপর দুপুরের লাঞ্চে কি থাকছে তোমাদেরকে জানাচ্ছি। ওকে, স্নান ডান, ইটস লাঞ্চ টাইম নাও। চলো গিয়ে বলি লাঞ্চটা দিতে, দেখা যাক লাঞ্চে কি আছে আজকে। তো লাঞ্চ ইজ রেডি। ডাল আছে, আলু ভাজা আছে, পাঁপড় ভাজা আছে, ডিমের অমলেট আর ভাত। সো দিস ইজ আর টুডেজ লাঞ্চ। বেশ একটা কমফর্টিং ফুড ছিল, ভাত, ডাল, আলু ভাজা, ডিমের অমলেট। ডালটা খুব সুন্দর হয়েছিল, এরা টমেটো, পেঁয়াজ, রসুন, আদা কুচি দিয়ে খুব সুন্দর ডাল বানাচ্ছে। কালকেও ডালটা খেলাম, যেটা মুসুর ডাল, খুবই ভালো লেগেছিল। আজকেও ডালটা খুবই ভালো লেগেছে। তো যাই হোক, এখন একটু বসি। এক্স্যাক্টলি কোথায় যাব জানি না। এখন পড়ন্ত বিকেল, দেখো বাইরেটা দেখলে তোমরা বুঝতে পারবে পড়ন্ত বিকেল। তো এক্স্যাক্টলি 3টে বাজে, এখন 3:10 মতো বাজে। তো বেরোচ্ছি,
কোথায় যাব জানি না, আশেপাশে একটু হেঁটে আসি, কারণ এই তো চুপ করে সন্ধে নেমে যাবে, ব্যাস দিন শেষ। দাওয়াই পানিতে আমাদের থাকার দিনও শেষ। কালকে আবার এখান থেকে বেরিয়ে চলে যাব আমরা দার্জিলিংয়ে ঘোরাফেরা করব, করে সন্ধেবেলায় বাস। এই হচ্ছে প্ল্যান। তো খুবই ছোট্ট একটা ট্রিপ, তার তো মানে সবটুকু মুহূর্ত বেঁচে নিতে হবে, তাই তো। তো তাহলে চলো এখন তোমরা আমার সঙ্গে হেঁটে হেঁটে দেখা যায় কোথায় যাওয়া যায়। সূর্য থাকাকালীন আর সূর্য না থাকাকালীন ওয়েদারের কত পার্থক্য। এখন কিন্তু আমরা হাঁটছি, আপ হিলে যাচ্ছি, অথচ আমি জ্যাকেট পরে আছি দিব্যি, মানে আরামদায়ক লাগছে। কিন্তু তখন যখন দুপুরবেলা বেরিয়েছিলাম, তখন যখন জ্যাকেটটা পরেছিলাম রীতিমতো ঘেমে গেছিলাম। তো যাই হোক, চলো এগোই। ওই যে বললাম কোথায় যাচ্ছি এখনো জানি না, এখনো কি জানিই না। আবার আর একটা শর্টকাট নিয়ে, এই যে শর্টকাট, আমরা একটা দোকানে এসেছি, লোকাল দোকান। এখানেই একটা দুটো দোকানই আছে, বাকি 6 মাইল বা দার্জিলিং বাজারের উপরে দেখে ভরসা করতে হয়। তো ওই ফ্রুটি টুটি কিছু নিলাম, ফ্রুটি নিলাম, লোকাল কিছু চকলেটস নিলাম। চলো এবার নিচে যাই, আবার নিচে নামার পালা। এদিক ওদিক ঘুরে চলে এসেছি আমরা এখন আবার হোমস্টের সামনে। এই সেই রাস্তা যেটা হোমস্টের দিকে যাচ্ছে। সন্ধে হয়ে গিয়েছে, টাইম ফর সাম বারবিকিউ নাও। তো এই যে আঁচ নিভে গিয়েছে, তার মানে বারবিকিউ আমাদের রেডি। ইন্দ্রনীল অলরেডি খেতে শুরু করে দিয়েছে, চলো। তো সন্ধেবেলায় রয়েছে বারবিকিউ, চিকেন বারবিকিউ। আমরা 500 গ্রাম চিকেন অর্ডার করেছি। কত দাম নিয়েছে? কেজি হিসেবে নিয়েছে, তাই তো? 500 টাকা, 500 গ্রাম 500 টাকা। আচ্ছা, 500 টাকা নিয়েছে। সফট হয়েছে। আর এটা হচ্ছে একটা লোকাল ড্রিঙ্ক, দ্যাট ইজ ছাং। অ্যালকোহলিক, নন অ্যালকোহলিক নয়। তো আমরা তো অ্যালকোহলিক ড্রিঙ্কস খাই না, তবুও যেহেতু লোকাল, ট্রাই করার ইচ্ছে হলো, দেখি কেমন লাগে খেতে। তো ড্রিঙ্কটা অদ্ভুত ধরনের খেতে, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে এটার মধ্যে একটা বিয়ারের গন্ধ আছে, ঠিক আছে? তাই না? বিয়ারের মতো একটা গন্ধ আছে না? কিন্তু বিয়ার যেরকম তেতো হয়, এটা অবভিয়াসলি সেরকম তেতো নয়, একটু হালকা টক টক স্বাদ আছে, ভালো খেতে, ডিফারেন্ট ইট ইজ। বাকি কীরকম কি এফেক্ট হয়, আফটার এফেক্ট, সেটা তো পরেই বুঝতে পারবো। চিকেনগুলো কিন্তু বেশ জুসি, কিন্তু বেস্ট মানে চিকেনেই বারবিকিউ আমরা খেয়েছিলাম হচ্ছে গুরদুমা। মামাজি যেটা বানিয়েছিলেন ওটা অসাধারণ ছিল, ওটাও ভালোই খেতে, খারাপ না, হালকা নুনটা কম, বাকি বেশ জুসি হয়েছে। চলো খেয়ে নিই। গরম গরম ধোয়া ওঠা চিকেন কারি আর হচ্ছে রুটি, এই আমাদের আজকের ডিনার। কালকেও একই ডিনার খেয়েছি যদিও। তো চলো খেয়ে নিই। চিকেনটা কালকে দুর্দান্ত বানিয়েছিল, আজকেও দুর্দান্তই বানিয়েছে।
ব্রেকফাস্ট টাইম প্রায় হয়ে এসেছে, ব্রেকফাস্ট তৈরি হচ্ছে, তার আগে আমরা চা খাচ্ছি এখন। ব্রেকফাস্টটা একটু লেট হলো কারণ প্রভাত অ্যাকচুয়ালি বাড়ি গিয়েছিল, ওর বাড়িতে একটা সমস্যা হয়েছিল। তো যাই হোক, এখন আমরা চা খাচ্ছি, চাটা খেয়ে তারপর ব্রেকফাস্ট করে আমাদের গাড়ি বলা আছে এখান থেকে দার্জিলিং যাওয়ার জন্য। তো আজকের প্ল্যান হচ্ছে এখান থেকে আমরা দার্জিলিং যাব, দার্জিলিংয়ে সারাদিন ঘুরবো ফিরবো, তারপরে আমাদের ফেরার বাস বুক করা আছে। ফেরার বাস হচ্ছে আমাদের 7টায়, তাই না? 7টায় তো বাসটা, 7টায় বাস, হ্যাঁ। শিলিগুড়ি তেনজিং নর্গে বাস স্ট্যান্ড থেকে শ্যামলী বুক করেছি, শ্যামলী বুক করেছিলাম তো, শ্যামলী বুক করেছি। তো এই হচ্ছে গল্প। আপাতত দেখি কখন গাড়িটা আসে, আর তার আগে ব্রেকফাস্টে আজকে কি থাকে। কেউ খেতে বসলেই ইনি চলে আসেন। দিলাম কত দেবো, ওখান থেকে চাইলি হলো না, এখান থেকে চাইছো গায়ের উপর উঠে চা। আরে বাবা দেখো মুখটা কত কিউট, একে কে বলেছে ডন? কালকে প্রভাতকে জিজ্ঞেস করা হয়েছে এর ব্যাপারে, বলছে যে ও বহুত ডেঞ্জার হে, ডন হে। কেউ বলবে ডন? এত কিউট মুখটা দেখে, দেখো রটউইলার ভাব, কিন্তু খুব কিউট। এখন তাহলে দাওয়াই পানি ছাড়ার পালা। আমাদের আজকে যেরকমটা বললাম দার্জিলিং যাওয়ার প্ল্যান, তো দার্জিলিং যাওয়ার জন্য বেসিক্যালি আমরা ক্যাব বুক করেছিলাম, মানে এই দাওয়াই পানি থেকে 6 মাইল, আর 6 মাইল থেকে শেয়ার্ড ক্যাবে যাওয়ার প্ল্যান ছিল। যে দাওয়াই পানি হোমস্টের যে মালিক তিনি দার্জিলিং অলরেডি যাচ্ছেন, তো তার থেকে লিফটটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমরা শেয়ারে চলে যাচ্ছি, পাতি কথা, হ্যাঁ মানে রিজার্ভ ক্যাবে শেয়ারে চলে যাচ্ছি। এই যে ইনি এখন এখানে বসে আছেন, এই ওই দেখ, শো ইওর কিউট ফেস। ওইদিকে এদিকে 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 দেখ, কে দেখা যাচ্ছে এদিকে? ও দেখবেই না, কিছুতেই দেখবে না এদিকে। যাই হোক, ফর দ্য লাস্ট টাইম, সো বিডিং বাইস টু কাঞ্চনজঙ্ঘা ফ্রম দাওয়াই পানি, কারণ দার্জিলিংয়ে গেলেও আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, যদি না মানে 1-1.5 ঘন্টার মধ্যে মেঘ হয়ে যায়। পাহাড়ে তো কিছুই বলা যায় না। Thank you for visiting us. থ্যাংক ইউ मैम को भी थैंक यू। গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গেই এই দাদা সমীর ইনি বললেন যে দার্জিলিংয়ের দিকে প্রচণ্ড জ্যাম, ইনি খবর পেয়েছেন। তো লেটস হোপ কি আমরা জ্যাম কম পাই। ওনার গাড়িতেই যাচ্ছে, ওটা ওনার নিজস্ব গাড়ি, উনি পিক আপ ড্রপও দেন। যা দেখা যাচ্ছে এই ট্রিপে কোনো কিছুই আমাদের প্ল্যান মতো হচ্ছে না। আমরা 9টায় বেরিয়ে 10টা 10:30টার মধ্যে ম্যাক্সিমাম পৌঁছে যাওয়ার কথা দার্জিলিং দাওয়াই পানি থেকে, বাট সি এখন 11টার বেশি বাজে, আমরা ঘুম স্টেশন পেরোচ্ছি, আর সামনে গাড়িগুলো জাস্ট দাঁড়িয়ে আছে, এবং দিস ইজ দ্য কন্ডিশন সিন্স লাস্ট 1 hour মেবি। দাওয়াই পানি থেকে বেরোলাম তখন 9টা মতো বাজে। ভেবেছিলাম 10টার মধ্যে দার্জিলিং ঢুকে যাব, বাট টু মাচ জ্যাম, টু মাচ ইট ইজ। এখন প্রায় 11টা বাজতে চললো, নাকি 11টা বেজে গেছে? কটা বাজে? 11টা 10। आपका चैनल है ब्लॉगिंग? जी है, कौन सा है? एक्सप्लोरर पैल्स नाम है। তো 11টা 10 বাজে, এখনও আমরা পৌঁছতে পারিনি দার্জিলিং। সদ্য ঘুম পেরোলাম, ঘুম স্টেশন পেরোলাম। তো দেখা যাক কতক্ষণে দার্জিলিং মল রোড পৌঁছাই। দার্জিলিংয়ে আমাদের পা পড়বে, অথচ আমরা টয় ট্রেন রেকর্ড করবো না, এটা হতেই পারে না।
তো যাই হোক, আমাদেরকে এখন মিডওয়েতে নামিয়ে দেওয়া হয়েছে। আমাদের ডালি ফটকের সামনে দাঁড়িয়ে আছি, কিছুর জন্য অপেক্ষা করছি, কিছু একটা পেয়ে যাই যাতে করে আমরা দার্জিলিং মল পৌঁছাতে পারি। আমরা তো সমীর ভাইয়ের ক্যাবে ছিলাম, মানে গাড়িতে ছিলাম। তো ওনার অ্যাকচুয়ালি আর একজনকে পিক আপ করার ছিল, তাই জন্য উনি ডালি ফটাকের সামনে আমাদেরকে নামিয়ে দিয়েছিলেন। দিয়ে তারপরে আমাদেরকে বললেন, আমাদের অ্যাকচুয়ালি একটা এনবিএসটিসির বাস আসছিল, তো বাসটা আমরা চড়ে গিয়েছি। গিয়ে তারপর মল রোডের সামনে মানে এনবিএসটিসি বাস স্ট্যান্ডে আমরা নেমেছি। নেমে হেঁটে এনবিএসটিসি বাস স্ট্যান্ড থেকে মল রোডটা প্রায় 1 কিলোমিটার মতো রাস্তা, তো হেঁটে আমরা এখন মল রোডে পৌঁছেছি। পৌঁছে এবার দেখার পালা যে কুঙ্গাতে ঢোকার মতো অবস্থা এখন আছে কিনা, বিকজ আজকে যে পরিমাণ জ্যাম দেখছি চারিদিকে, যেহেতু 25 ডিসেম্বর, যে পরিমাণ জ্যাম চারিদিকে দেখছি, তাতে ফেরার সময় আমাদের অন্তত 5 ঘন্টা হাতে নিয়ে বেরোতে হবে। নর্মালির আগে 3.5 ঘন্টা, কিন্তু অন্তত খুব আওয়াজ হচ্ছে, কিন্তু অন্তত আজকের জন্য আমাদেরকে 5 ঘন্টা হাতে নিয়ে বেরোতে হবে। তো দ্যাটস ওয়াই উই উইল হ্যাভ টু স্টার্ট লাস্ট বাই 2 PM। ওকে, সো 2 PM এর পরে আমরা স্টার্ট করতে পারবো না এখান থেকে, মানে 2 PM অবধি আমাদের কাছে টাইম আছে। এখন প্রবাবলি মানে 1:15 মতো বাজে, তো দেখা যাক। টাইম ইজ ভেরি লেস, আর কুঙ্গাতে আজকের দিনে ভিড় হবে, লাইন পড়বে, এটাই স্বাভাবিক। লেটস সি। রাস্তায় জ্যাম, শেয়ার ক্যাবের বিরক্তি, সব কিছু পেরিয়ে ফাইনালি আমরা মল রোডে। মল রোডে ঢোকা মাত্রই অ্যাকচুয়ালি হ্যাপিনেস সারাউন্ডস ইউ। আর আজকে তো প্রচুর লোক, যেহেতু 25 ডিসেম্বর। আমরা এখন দৌড়ে দৌড়ে কুঙ্গার দিকে যাচ্ছি। কুঙ্গাতে আমি এখান থেকে দেখতে পাচ্ছি লাইন পড়েছে। এবার ওটা কুঙ্গার লাইন না অন্য কিছুর লাইন ঈশ্বর জানে। চলো দেখা যাক। এই হচ্ছে কুঙ্গায় ভিড়ের লাইন, এই পুরো লাইনটাই কুঙ্গারই লাইন। তো লেটস সি। ইন্দ্রনীল ভেতরে গেছে জিজ্ঞেস করতে যে দুজনের মোটামুটি সিট পেতে কতক্ষণ সময় লাগবে, কারণ এখন 1:20 বাজে। ইয়েস, 1:20। তো 1:20 বাজে, আমাদের হাতে 2টো অবধি টাইম আছে। এরপরে আর আমরা সময় নষ্ট করতে পারবো না এখানে। 2টোর সময় আমাদেরকে এখান থেকে বাস হোক, শেয়ার ক্যাব হোক, যেখানেই হোক চড়ে যেতে হবে। কুঙ্গাতে যা ভিড়, তাতে আমরা যদি এখন কুঙ্গাতে খেতে যাই তাতে আর আমরা বাস পাবো না। তো তাই জন্য আমরা এখন 16 আনা বাঙালিতে চলে এসেছি। একমাত্র এই রেস্তোরাঁটাই মল রোডের উপর ফাঁকা ছিল। আমরা 1499 টাকার ননভেজ থালিটা নিয়েছি। তাতে একটা মাছের অপশান, ছোলার ডাল, কচুরি, ভাত, ডাল, শুক্তো, আর চিকেনও বোধহয় রয়েছে, চিকেন, মিষ্টি, পাঁপড়, এই সমস্ত রয়েছে। মানে পাতি বাঙালি মেনু আর কি। খেয়ে নিই। মল রোড থেকে আমরা নেমে এসেছি, মানে নামছি বলা যেতে পারে। তো মল রোড থেকে এখন আমাদের অ্যাকচুয়ালি ফেরার পালা। ফেরার গন্তব্য আমরা অ্যাকচুয়ালি যাব হচ্ছে অবভিয়াসলি শিলিগুড়ি তেনজিং নরগে বাস স্ট্যান্ড, কিন্তু আমরা যাব ভেবেছি বাসে করে, এনবিএসটিসির বাসে করে, যেরকমটা এসেছিলাম। তো সেই জন্য আমরা এখন বাস স্ট্যান্ডে যাচ্ছি এখান থেকে, মল রোড থেকে হেঁটে। যেরকমটা বলেছিলাম, মল রোড থেকে হেঁটে 1 কিলোমিটার মতো। যাওয়ার সময় তো অবভিয়াসলি আপহিল রাস্তা ছিল, তো অনেকটা টাইম লেগেছিল। এখন ডাউন হিল, দেখা যাক কতটা টাইম লাগে। আসার সময় মতো বাস টাইমিংয়ে 30 মিনিট বা 15 মিনিট আগে যদি টিকিট দেয়, তাহলে আমরা আজকে আর বাসের টিকিট পাচ্ছি না, মোটামুটি যা কন্ডিশন আমাদের। এই রাস্তাটা ধরে পুরো ডাউন হিলে গেলে একদম সোজা রাস্তাটাই চলেছে মল এনবিএসটিসি বাস স্ট্যান্ডের দিকে। বাস স্ট্যান্ড পৌঁছে গিয়েছি আমরা। তো এখন তোমার এই হচ্ছে এনবিএসটিসির টিকিট কাউন্টার, যেটা কিনা সিঁড়ি দিয়ে উঠে। তো দেখা যাক কতক্ষণে
টিকিট পাওয়া যায়, কত লম্বা লাইন, সেই অনুযায়ী আমরা ডিসাইড করব যে আদৌ বাসে যাব না শেয়ার ক্যাবে যাব। এনবিএসটিসির বাসের টিকিট কাটতে গিয়েছিল ইন্দ্রনীল, কিন্তু সেখানে প্রচণ্ড লাইন, তো বাধ্য হয়ে আমাদের একটা রিজার্ভ ক্যাব নিয়ে নিতে হয়েছে। রিজার্ভ ক্যাব 4000 টাকা নিচ্ছে এনবিএসটিসি বাস স্ট্যান্ড থেকে তেনজিং নোরগে বাস স্ট্যান্ড অবধি। তো যাই হোক, এই পুরো জিনিসটার জন্য মানে আমি আর 25 ডিসেম্বর বা এরকম একটা মানে ইন্টারন্যাশনাল ছুটির দিনে আমি আর কখনো এখানে আসবো না, মানে দার্জিলিং তো অ্যাটলিস্ট আসবোই না। মানে আমাদের শুধুমাত্র দার্জিলিং অবধি মানে এনবিএসটিসি বাস স্ট্যান্ড অবধি জোরবাংলো থেকে পৌঁছোতে 2.5 ঘন্টার উপরে টাইম লেগেছে। মানে বুঝতে পারছো কীরকম জ্যাম, তো মানে হরিবল জ্যাম, হরিবল। এখন জানি না কীরকম কী জ্যাম থাকবে। এখন লেটস হোপ যাতে আমরা বাসটা পেয়ে যাই। বাস আমাদের 7টায় আছে বাস, তো সেই অনুযায়ী বাসটা যাতে পেয়ে যাই সেটুকুই এখন আপাতত চাওয়া। লেটস সি। এই ড্রাইভার দাদাকে আমরা বলেছি বাস আমাদের 6টার সময়, এবং সেই কারণে ড্রাইভার দাদা এই অল্টোটা মানে আমরা এখন যে গাড়িতে বসে আছি সেটা অল্টো, সুপার কারের মতো চালাচ্ছেন। লেটস হোপ ফর দ্য বেস্ট। এখানে লোকাল ড্রাইভাররা মোটামুটি যখন টাইমের শর্টেজ থাকে তখন এই রাস্তাটা নেন, পাংখাবাড়ির রাস্তা। বাট রাত্রিবেলা কিন্তু এই রাস্তাটা বেশ চাপের, কারণ এখানে ভীষণভাবে বাঘের উৎপাত। 7টায় বাস ছিল আমাদের, যেমনটা বলেছিলাম, তো 7টার বাস অলরেডি ছাড়বে করছে। বাস আমরা পেয়ে গিয়েছি, দ্যাট ইজ দ্য গুড নিউজ। তো চলো এখন স্টার্ট করা যাক। বাস ছেড়ে দিয়েছে আমাদের শিলিগুড়ি থেকে, শিলিগুড়ি তেনজিং নোরগে বাস স্ট্যান্ড থেকে বাস আমাদের ছেড়ে দিয়েছে। তো এটা একটা, আজকে আমরা যে শ্যামলীর বাসটা বুক করেছি, এটা একটা স্ক্যানিয়ার কোচ দিয়েছে, তো এটার উপরে রাখার জায়গা আছে। যদি এটা মানে সিটার আর স্লিপার একসাথে হতো তাহলে ব্যাগ রাখার জায়গা থাকতো না, কিন্তু এটাতে রাখার জায়গা, ওই যে ব্যাগ রাখার জায়গা। আর বাস তাহলে ছেড়ে দিয়েছে, আর সকালবেলা চোখ খুললে বাড়ি। আমরা বেছে বেছে একদম মানে ড্রাইভারের সিটের পিছনের সিটটা নিয়েছি, একদম মানে প্ল্যান করে, যাতে এই জিনিসটা দেখতে পারি। এই যে সামনের ভিউটা, শ্যামলীর সামনের ভিউটা, শ্যামলী এত জোরে চলে এবং সামনের এই ভিউটা দেখতে অসাধারণ রোমাঞ্চকর লাগে। বাস ডালখোলায় দাঁড়িয়েছে এখন ডিনার করার জন্য। কটা বাজে দেখো তো? 10টা বাজে, প্রায় 10টা বাজেনি এখনো। ও আচ্ছা, তো 10টা বাজেনি এখনো। ডিনার করার জন্য বাস অলরেডি ডালখোলায় দাঁড়িয়ে গিয়েছে। আমাদের ডিনার অলমোস্ট ডান। আমরা অ্যাকচুয়ালি ডিনার প্যাক করিয়ে এনেছি আগের বারের মতো। আগের বার যেমন কুঙ্গা থেকে এনেছিলাম, এবারে তো কুঙ্গার আশেপাশেও যেতে পারিনি। কুঙ্গার পাশে যে ডেকে বাস বলে যে রেস্টুরেন্টটা আছে, ওই রেস্টুরেন্টটা থেকে প্যাক করিয়ে এনেছি। খাবার মোটামুটি মানে কুঙ্গার ধারে কাছেও যায় না বলা যেতে পারে। নুডলসটা একদমই ভালো খেতে না, কিন্তু রাইসটা ও মিক্সড রাইস নিয়েছিল। রাইস হচ্ছে তোমার মিক্সড মানে সব কিছু দেওয়া, পর্ক, চিকেন, আর ইয়েও আছে মনে হয়, প্রনসও আছে মনে হয়, না প্রনস আর এগ দেওয়া। তো এটা বেশ ভালো খেতে। আর আরেকটা নিয়েছিলাম আমরা চিলি পর্ক, তো চিলি পর্কটাও বেশ ভালো খেতে। তো এই দুটো ভালো খেতে, কিন্তু নুডলসটা একদম ভালো খেতে না। আমি চিকেন আর এগ নুডলস নিয়েছিলাম, তো ওটা একদম ভালো খেতে না। তো যাই হোক, ডিনারটা করে নিই। ডিনারটা করে নিয়ে এক্ষুনি গাড়ি ছেড়ে দেবে। তো চলো আবার স্টার্ট করা যাক বাড়ির উদ্দেশ্যে জার্নি। এখন ঘড়িতে বাজে 3:30।
আমাদের শ্যামলী কৃষ্ণনগর স্টপেজ দিয়েছে। এই হচ্ছে পুরো বাসটা আমাদের যেরকম বললাম বাসটা শুধু সিটিং অ্যারেঞ্জমেন্টস আছে, উপরে শোয়ার যে অনেক বাস থাকে যেটা সিটিং আর স্লিপিং দুটোই থাকে, এটা সেটা নয়। তো এখান থেকে এবার ছাড়বে, ছেড়ে সোজা কলকাতায় দাঁড়াবে। অ্যাকচুয়াল ইটিএ অনুযায়ী কলকাতায় শ্যামলী পৌঁছানোর কথা 7টার সময়, কিন্তু প্রতিবারই যে কবার আমরা ট্রাভেল করলাম আমরা কিন্তু বিফোর টাইমে পৌঁছেছি। এবারেও গেট নাম্বার 1 এয়ারপোর্ট গেট নাম্বার 1-এ আমরা নেমেছি 6:15 নাগাদ। ঘড়ির কাঁটায় এখন 7টা, আর আমরা কিন্তু বাড়ি পৌঁছে গিয়েছি, মানে মোটামুটি 6:15 নাগাদ 1 নম্বরে নামিয়েছে। এয়ারপোর্ট গেট নাম্বার 1-এ আমরা নেমেছি। তো ওখান থেকে ক্যাব বুক করে নিয়েছিলাম, দিয়ে সরাসরি বাড়ি চলে এসেছি। তো শ্যামলীর এই জার্নিটা ভীষণ সুইফট হয়, মানে উইচ আই লাইক। আমি এই নিয়ে 4 বার চড়লাম, বেশ সুইফট। হ্যাঁ, ট্রেনের থেকে ভাড়াটা একটু বেশি পড়ে, মানে ট্রেনের এসির সাথে তুলনা করলে ভাড়াটা বেশি পড়ে। তো ঠিক আছে, ম্যানেজেবল যখন কিনা মানে জার্নিটা এতটা কমফোর্টেবল আর সুইফট হয়। তো আমাদের দাওয়াই পানির পুরো সিরিজটা শেষ হচ্ছে আজকে। তোমাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই জানিও। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে সমীর ভাইয়ের থেকে আমরা যে গাড়িটা নিয়েছিলাম, যার কিনা আমাদেরকে দার্জিলিং পৌঁছে দেওয়ার কথা ছিল, তিনি তো আমাদেরকে দার্জিলিং পৌঁছালেন না, ডালি ফটকের কাছে নামিয়ে দিলেন, দিয়ে বললেন যে আপনারা শেয়ারে চলে যান। তো ওখান থেকে এরকমটা কিন্তু ওনার সাথে কথা ছিল না। এই জিনিসটা আমাদের খুব খারাপ লেগেছে, এবং ওনার এই অ্যাকচুয়ালি কাণ্ডের জন্য আমরা ওখান থেকে শেয়ার পেলাম না। ওখান থেকে আমাদের বাসে উঠতে হয়েছিল, এনবিএসটিসি, তোমরা তো দেখলে। তো এনবিএসটিসি বাস স্ট্যান্ডে গিয়ে ওখান থেকে তারপর হেঁটে আমাদেরকে মল রোড অবধি যেতে হয়েছিল। আমরা তো মানে আমরা পার্সোনালি, আমি আর ইন্দ্রনীল একেবারেই ট্রেকিংয়ে অভ্যস্ত নই না। তো ওই রাস্তাটা একেবারে স্টিপ, মানে বলা যেতে পারে একদম এইরকম স্টিপ, ঠিক আছে। তো সেই রকম স্টিপ রাস্তা যতই মাত্র 1 কিলোমিটার রাস্তা হোক, চড়ে যেতে আমাদের প্রায় আধা ঘন্টার বেশি সময় লেগে গিয়েছিল। তো যেহেতু অতটা সময় লেগে গেল, তারপরে গিয়ে কুঙ্গাতে খেতেও পারলাম না, দিয়ে মল রোডে ঘুরতে পারলাম না, মানে একটা বিধিকিচ্ছিরি অবস্থা। তো মোট কথা ব্যাপারটা হচ্ছে, এই ভদ্রলোকের উপর ভরসা করে আমাদের পুরো দার্জিলিংয়ের দিনটা মাটি হয়ে গিয়েছিল। হ্যাঁ, জ্যামটা আর একটা বড় কারণ। এই দুটো মিলিয়ে মানে আমরা দার্জিলিংয়ে যে কয়েক ঘন্টা সময় কাটাবো বলেই দাওয়াইপানি ট্রিপটায় প্ল্যানটা করেছিলাম, সেটা আমাদের কিন্তু হয়নি। তো এই হোমস্টেটা কিন্তু ভালো, দাওয়াইপানির হোমস্টেটা ভালো, কারণ কেয়ারটেকারের দায়িত্বে যে ছেলেটি রয়েছে তার নাম প্রভাত। হি ইজ আ নাইস গাই অ্যান্ড হি প্রোভাইডস এভরিথিং ইন ইয়োর হ্যান্ড ইউ নিড। তো হি ইজ নাইস। এই হোমস্টেটা যদি তোমরা বুক করতে চাও, তারপর সবথেকে বড় কথা ভিউটাও খুব ভালো। তো হোমস্টেটা যদি তোমরা বুক করতে চাও অবশ্যই বুক করতে পারো, কিন্তু গাড়ি এনার কাছ থেকে বুক করো না। আমি যা সার্ভিস দেখলাম এনার, ভেরি ব্যাড। ইনফ্যাক্ট আমাদেরকে কল করছিলেন যখন উনি, তখন মানে আমাদেরকে নিয়ে আসছিলেন যখন উনি, তখন ওনার একজনকে পিক আপ করার কথা ছিল, তাকে পিক আপ করার কথা ছিল 9টার সময়। উনি আমাদের সাথে দাওয়াইপানি থেকে বেরোলেন 9টার সময়। উনি একজন লোকাল লোক, উনি এটা জানবেন না যে 25শে ডিসেম্বর কীরকম জ্যাম বা কীরকম কী হতে পারে ওই এরিয়ায়। যাই হোক, মোট কথা এটা ওনার গাফিলতি পুরোপুরিভাবে। তো এই জিনিসটা আমাদের খারাপ লেগেছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের এই পুরো সিরিজটা কেমন লাগলো আমাদেরকে অবশ্যই জানিও।